সিএসটি বাংলা টিভি কথা বলে পার্বত্য অঞ্চলের। খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখছেন সিএসটি বাংলার ডেস্ক রিপোর্টে। খাগড়াছড়িতে এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের প্রতিবাদে এবং পাহাড়ি নারীদের উপর নিপীড়নের অভিযোগে আজ চলছে খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা অবরোধ। যুগ্ম ছাত্রদের ডাকা অবরোধে দূরপাল্লার ভারী যানবাহন চলাচল প্রায় বন্ধ রয়েছে। জেলার কোনো অভ্যন্তরীণ সড়কেও তেমন কোনো গাড়ি চলছে না। অবরোধের সমর্থনে পিকেটিং করছেন অবরোধকারীরা। শহরের চেঙ্গি স্কোয়ার, জিরো মাইল, বলপাইমে আদাম ছাড়াও খাগড়াছড়ির চট্টগ্রাম, পানছড়ি, দিঘিনালা, মহালছড়ি সহ পুরো জেলার সড়কের বহু জায়গায় পিকেটাররা সড়কে টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে চলেছেন। কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেছেন অবরোধকারীরা। তবে পুলিশ জানিয়েছেন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় পর্যটকদের ভোগান্তির সীমা ছাড়িয়েছে। তৈরি হয়েছে জনদুর্ভোগের। পর্যটকদের দূরপাল্লা থেকে আসা পর্যটকরা পড়েছেন বিপাকে। তবে আশার আলো হচ্ছে এখন পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে তারা ব্যারিকেড তুলে দিয়ে জনজীবন স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন। গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো জেলা জুড়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, গত 23 সেপ্টেম্বর বিকালে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে ওই তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় 3 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাদন মৃধা জানান, সন্দেহভাজন আসামি নয়নশীলকে সেনাবাহিনীর সহযোগিতায় আটক করে জেল হাজতে পাঠানো হলে জেল হাজত তার রিমান্ড মঞ্জুর করেন।